শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে গেছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা। এখন পর্যন্ত ৬ আলোচিত ব্যক্তি আটক ও পরে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, আটক হওয়া ব্যক্তিরা কোথা থেকে গ্রেপ্তার হচ্ছেন? আলোচিত ব্যক্তিদের মধ্যে প্রথম গ্রেপ্তার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে এই দুজনকে নিউ মার্কেটে থানার মামলায় গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়, আনিসুল হক ও সালমান এফ রহমানকে আগেই আটক করা হয়েছিল, গ্রেপ্তার দেখানো হয় পরে। ৬ আগস্ট জুনায়েদ আহমেদ পলক তার ব্যক্তিগত দুজন কর্মকর্তাকে নিয়ে দেশ ত্যাগের সময় তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে আটকে রাখা হয়। সে খবর তখন গণমাধ্যমেও প্রচার করা হয়েছিল। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল। এরপর থেকে তারা কোথায় ছিলেন তা আর জানা যায়নি। ৮ দিন পর ১৪ আগস্ট গ্রেপ্তার হয় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তবে রিয়াজের অবস্থান সম্পর্কে এখনও জানা যায়নি। এই তিনজনকে খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়। সর্বশেষ ১৬ আগস্ট গ্রেপ্তার হন সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। রাজধানী ৩০০ ফিট সংলগ্ন খিলক্ষেত এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছিল। জান্নাত নিপু, দেশ রূপান্তর।